ভাইরা বাপ জানেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে উনি বলছেন যদি সুযোগ দিতে দূরের কাজ নামাজ, উনি নামাজটা পড়লেন একটু তাড়াতাড়ি, নামাজটা পড়ে বললেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি লম্বা নামাজ পড়ি তোমরাই বলবে মরণের ভয়ে নামাজটা দেরি করছে, আমি তো মৃত্যুকে ভয় করি না, আমি মরণকে ভয় করি। হযরতে খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব ইবনে আদি, তোমার জায়গা যদি তোমার নবী হতো, তুমি যদি বাড়িতে থাকতে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। নবী বলা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আল্লাহ রাসূল সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়ে, হুজুর আমার শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানরা, হে মক্কা কাফেররা, হে মক্কা বেঈমানরা, আমি খুবাইব দেখা করো, আমার গোটা খানদান যদি হয় আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুলবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না, আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, ওই সহ্য করা শুনতে আমি খুবাইব পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রবর্তক হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে খাজুর গাছের পাতা তৈরি বানিয়ে হুজুরকে জড়িয়ে দড়িতে বেঁধে একদিকে আগুন ধরিয়ে দিল, একদিকে আগুন জ্বালিয়ে দিল, ও যুবক আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল, শরীর খানা পড়ে গেল, চামড়া খানা খসে খসে পড়ে, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল, নাক দিয়ে মুখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খানা লাংসে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খানা পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোস্ত খানা সিদ্ধ হয়ে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চাচা কাফের দাঁড়িয়ে গেল, চাচা কাফের দাঁড়িয়ে গেল। ও যুবক, আল্লাহকে বললাম, নবীকে বললাম, কুরআন খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী চামড়া পোড়া শরীরে, চামড়া খসা শরীরে, গোস্ত সিদ্ধ হওয়া শরীরে হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দিয়ে, ও আমি খুবাইব যদি জানে মরে যায়, খুবাইব শহীদ যদি হয়ে যায়, আমি খুবাইবের অন্তর থেকে, আমি খুবাইবের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। খাজুরের পাতা তৈরি পাটিতে জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে, শরীরের চামড়া পুড়ে খসে খসে পড়ছে। চাচা তখন কে বলেন, খুবাইব আপনার জুবাইর আল্লাহকে ভুলে যাও, দিন ভুলে যাও। হুজুর তখনও বলছে চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলে, এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। এমনি সাহাবাদের উচ্চতাতে বেশি নয়। আমিনু কামা আমানান নাস, ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান আনো। আল্লাহ পাক এমনি ঈমানের প্রশংসা কোরআন শরীফে করেন। তাদের ঈমান এতটা মজবুত ছিল, তাদের ঈমান এতটাই মজবুত, শহীদ হয়ে গেছে, ঈমানের কলেমা অন্তর থেকে মোছে না। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বত কাকে বলে। দাবি করলে হয় না। গতকাল জুমার দিন চলে গেল, মসজিদে ঢুকে মন খুশি হয়ে গেছে, সব তো আল্লাহর ওলি, কথা বলে না, যেদিকেই দেখছে আল্লাহর ওলি, কি সুন্দর সাজুগুজু করে এসেছে। কঠিন অবস্থা, কঠিন ব্যাপার। সবই যদি আল্লাহওয়ালা হয়ে গেল, সমাজে দিনের দিন দিনের দিন দিনের দিন লটারিটা তো বাড়ছে কি করে। ঠিক বলছে না ভুল বলছে? মুরব্বী বাপগুলো আছে, আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান দেখা যেত না।
এখন ছোট্টপাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে, তার মানে চাহিদা ভালোই আছে। কথা বলে না একটু হ্যাঁ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহকে ভয় লাগলো না? ভয় লাগে না? ডানকুনি এলাকার হাই রোডের আশপাশে খালি মদের বার হয়েছে, খালি মদের হোটেল, মদ শরাব। আমাদের বাড়ির ছেলেগুলি গিয়ে ভিড় জমাচ্ছে। কাকে বলবেন? দুঃখের কথা। কি ভাবছে সানাউল্লাহ সিদ্দিকের ওপর রাগ হয়ে গেল? করে সেদিন বুঝবেন, যেদিন কেঁদো কোনো লাভ হবে না, যেদিন চোখের পানি যদি বন্যাও হয়ে যায় কিচ্ছু লাভ হবে না। আজকে বলছি কষ্ট লাগে, সেদিন বুঝবেন যেদিন কেঁদো কোনো উপকারে আসবে না। ভালো সমাজে তাস এত বেড়েছে, 5 জন তাস খেলে তো 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? সমাজে 5 জন তাস খেলে, এখন হচ্ছে কি? কঠিন পরিস্থিতি। আজান হলো কানে আসছে না, তাসেই ডুবে আছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ? সুদ সমাজ ছেয়ে গেছে, সুদ সমাজ ছেয়ে গেছে। ব্যাংকে যেতে হয় না, ব্যাংকে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% হিসাবে দিবি, তুই এই টাকা নিয়ে যা। ধনী ধনী মানুষ টাকা খাটাচ্ছে সুদে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহকে ভয় করে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। পালাবার কোনো রাস্তা নাই, নাজাত কোনো গল্প হবে না। কি ভাবছে? কবরটাকে কি ভাবলেন আপনি? একটু গিয়ে ঘুরে আসি কবরস্থান থেকে 16 আনা যেখানে আছে, সেদিন বুঝবে। সব মুরব্বী গুলো কাতারে কাতারে শুয়ে আছে। আমি তো মাঝে মাঝে দাদা হুজুর কেবলা মাজারে জিয়ারতে গেলে, 5 হুজুরের মাজারে গেলে আমি জিয়ারত করে ভাবি, জিনাদের কবর তো কত লোক দেখা করতে আসছে। সর্বসময় লোক দাদা হুজুরের মাজারে জিয়ারত করতে, কেউ না কেউ আছে। আমরা কোথায় জায়গা পাবো? কে বছরে যাবে কি যাবে না কোনো খবর নাই। কবর 16 আনার একবার গিয়ে দেখেন কি হচ্ছে। সব কাতার দিয়ে শুয়ে আছে, কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভয় লাগে না? রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, নোংরা নোংরা জায়গা। রাত 11টা 12টায় বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাপও চাই না, নামাজও নাই। ওই অবস্থায় টুকটুক করে ঘুমিয়ে গেলে বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়? হতে পারে না, হতে পারে না। জীবনের শেষ কাজটা আপনি করেছেন তাস, জীবনের শেষ কাজটা আপনি করেছেন মদ, জীবনের শেষ কাজটা আপনি করেছেন জুয়া, জীবনের শেষ কাজটা আপনি করেছেন সুদ, জীবনের শেষ কাজটা আপনি করেছেন লটারি, জীবনের শেষ কাজ আপনি শুনেছেন গান। মনে হয় কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সমাজ থেকে আল্লাহ নোংরা গুলোকে মুছে দেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 মুস্তাফা
कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुजनबिन रहमते आलमीन शफीउल मुजनबिन रहमते आलमीन रहमते दो जहां अहमदे मुस्तफा रहमते दो जहां अहमदे मुस्तफा ओ मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব মারা যাবেন মারা যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো মনটা ভালো করে নামাজি হন নামাজি হন নামাজি হন ছেলেরা ভাইয়েরা যুবকেরা নামাজ ছাড়া যাবে না মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা নামাজি হয়ে যান সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি বলুন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ নামাজ দ্বীনের খুঁটি as-salatu mi'rajul mu'minin নামাজ মুমিনের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ জোরে বলবেন না as-salatu মিফতাহুল জান্নাত মিফতাহুল জান্নাতুস সালাত নামাজ হলো বেহেশতের চাবিকাঠি জোরে বলবেন না বাইনাল কুফর তারকুস সালাত একটা মুমিন আর একটা কাফের দুজনের মধ্যে পার্থক্য যেটা হলো নামাজ নামাজি হয়ে যান নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না এখন আমাদের এলাকায় গ্রামে কিছু কিছু ভাই আছে খালি সালামটা ফিরালে হয় আর বসে না খালি সালাম ফিরানো অপেক্ষা ময়দান ফাঁকা হয়ে গেল কি খবর বেদাত দুটো জিনিস শিখেছে ভালো বেদাত আর শিরক বেদাত আর শিরক টিয়া পাখি বলি বোঝে বলে না যে ঘরে ঘরে টিয়া পাখি পোষে না যে পোষে না ঢুকলেই সালাম দেয় দেখবে কেমন আছে ওকে ঘুরিয়ে বলেন চা খেয়েছো আর হলো না হবে আমার দিকে তাকা হবে কেন ওর বুলি ওটা নয় যা শিখিয়েছে তাই হবে এরা এটাই শিখেছে শিরক আর বেদাত রে বেদাত কথা বলে না বেদাত শিরক রে বেদাত আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর কাছে চাওয়াটাও বেদাত আল্লাহর কাছে চাওয়া ওটাও বেদাত নাউজুবিল্লাহ বললেন না কার কাছে চাইবে তবে সালাম ফিরিয়ে একটু অপেক্ষা করেন কিছু মাসনুন দোয়া আছে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা ওই বাধাটা হলো তার মরণ ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে জোরে বলে কোন ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে সালাম ফিরিয়েছে একটু দাঁড়ান একবার আয়াতুল কুরসি পড়ার সুযোগ দেন আপনি এটা বলতে পারেন জি একটু মানে দাঁড়াও একটু দোয়া পরে দোয়া করো
একটু পরে নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? দোয়া নাই বলে দিচ্ছেন, ডাইরেক্ট বলছে হাত তোলার কোনো দলিল নাই। এটা ঠিক না, ভুল হচ্ছে, এটা একটু ভুল হয়ে যায়। আপনি করেন না, নাই করলেন, কেউ যদি হাত তুলে দোয়া নাই করে নাউজুবিল্লাহ সে কাফের নয়, নাই করলো তার দোয়া দরকার নেই। এটা আমার দিকে তাকান, এগুলি বলাতে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কষ্ট পান আপনারা। কে বলবে? না বললে কে বলবে? ভালো হয় আপনি দোয়া করেন না, নাই করলেন, নাই বলে হেও করে উড়িয়ে দিচ্ছেন কেন? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাকবীর দান তো, নারে তাকবীর জোরে হলো না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, আমাদের সকলের সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া আপনি করেন না, নাই করলেন। আল্লাহর রাসূল বলেছেন দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জলে বলেন আল্লাহর রাসূল বলেছেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হবে না। অন্য বর্ণনা এসেছে জাফউল কালাম, যে কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছেন ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। জাফউল কালাম, কলমের কালি শুকিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে, জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। কেন বলছেন দোয়ার গুরুত্ব নাই? কেন বলেন দোয়ার গুরুত্ব নাই? দোয়া করে কি হবে? দোয়া করে কি হবে? আল্লাহর কাছে চাইবেন, অত আপনার কষ্ট হয়ে গেল, অত কষ্ট। আল্লাহ পাক কোরআন শরীফে 94 নম্বর সূরার মধ্যে বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাগতা ফানসাব আই লিস-সালাত, সালাতুল মাকতুবা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক আমাদের নবীকে বলেছেন আপনি যখন নামাজ থেকে ফারেগ হবে আপনি আপনার রবের কাছে চান। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? এই আয়াতের তাফসীর আপনি খোলেন, তাফসীর ইবনে কাসীর দেখেন, তাফসীর কুরতুবী দেখেন, তাফসীর কবীর দেখেন, তাফসীর আলুসি দেখেন, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো খুলে খুলে দেখেন এই আয়াতের তাফসীরটা কি করে। আল্লাহর রাসূল তিরমিজি শরীফ 76 কিতাব 3499 নম্বর হাদিস, নাসাঈ সুনান আল কুবরার মধ্যে এসেছে। সাহাবী নবী পাককে জিজ্ঞাসা করে আইয়ু দুআ আসমাউ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। নবী বলে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন মাজমাউজ জাওয়ায়েদ বলে হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ লিখেছেন রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনা হাদিস। নবী বলে মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ ফি আইদিয়াকিম আল্লাযা। নবী পাক বলে তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক ওদের ওই চাওয়াটা দোয়াটা কবুল করে নেয়। জোরে বললেন না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখ, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি?
ইয়ারফা ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দুআর মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। জোরে বললেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রাহমাতুল্লাহ, ইমাম হাইসামি বলেছেন সাহহু হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। তাবরানির মধ্যে পাবেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারিগ হবার পূর্বে মানে সালাম ফিরাবার আগে। ফালাম্মা ফারাগা, যখন উনি নামাজ থেকে ফারিগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফা ইয়াদাইহি বিদ-দুআই ইল্লা বা'দা আন ইয়াফরুগা মিন সালাত, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া নবী করতেন না। তার মানে নামাজ থেকে ফারিগ হয়ে আমাদের নবী হাত তুলে দোয়া করতেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে কিতাবে লিখেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, আল্লাহর নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুসতাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। জোরে বলো, জোরে বললেন না? আর আপনি বলছেন নাই, অভ্যাসগুলি ভালো না, আপনি করেন না, নাই করলেন, আপনার দোয়া দরকার নেই। আমরা যে গুনাহগার, আমরা যে পাপী, আমাদের দোয়া দরকার আছে না নাই? কথা বলেন না? আপনার দোয়া দরকার নেই, আপনি উঠে যাচ্ছেন, আপনার ব্যাপার। বেদাত বলার অধিকার আপনাকে কে দিয়েছে? দলিল নাই বলার অধিকার আপনি পেয়েছেন কোথায়? সমস্ত কিতাব পড়ে ফেলেছেন আপনি, দলিল নাই বলে দিলেন। আমরা ইমাম মানলে শিরক হয়ে যায়, আর তোমরা কিছু কিছু বাংলাদেশে ফটকাবাজ বক্তাদের ভিডিও শুনে ওর উপর চলছো, ওটা মানা নয়। তুমি কিতাব পড়েছো? তুমি বুখারী চোখে দেখেছো? উল্টো সিধে বোঝো কোনটা? নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম দেখেছো চোখে? তুমি তাদের ভিডিও গুলো শুনে সমাজে হই হই করে ঘুরে বেড়াচ্ছ, তুমিও তাদের তো অন্ধ তাকলিদ করলে। কথা বলছেন না কেন? তুমিও তো তাদের ভিডিও গুলোকে দেখে অন্ধভাবে তাকলিদ করছো। নিজে তো কিতাব পড়ো না, তাদের ভিডিও শুনে তুমি ওটা উগলাচ্ছ। আমরা কিতাব পড়ে বলছি, তুমি ভিডিও শুনে উগলাচ্ছ। তুমি অন্ধ তাকলিদ করছো না, আমরা অন্ধ তাকলিদ করছি। বুঝছেন না? বোঝেন? মজবুত হন। কবে মজবুত হবে? মানে দেয়ালে পিঠ থেকে গেলে কোন পাগলামি চলবে না, সমাজে কোন পাগলামি চলবে না। ঠিক না ভুল বলছি? মজবুত হন। বেদাত হয়ে গেল, নাজায়েজ হয়ে গেল। নাজায়েজকে জায়েজ মনে করাটা কি জানেন? কুফরি। তোমাকে বলতে হবে তোমার দাদু মোনাজাতটা জায়েজ মনে করে করে কবরে কাফের হয়ে শুয়ে আছে বলতে হবে। তোমার বাপ মোনাজাত জায়েজ মনে করে করে কবরে কাফের হয়ে শুয়ে আছে বলতে হবে। হাজল আমি খুঁজে পাও না। দুদিন এখানে গেল, ওখানে গেল, বিদেশে গেল, এখানে সেখানে ঘুরে উনি এখন মুফতি হয়েছে। দুদিন বিদেশে সোনার কাজ করে এখন ঘরে মুফতি হয়ে ঢুকেছে। ঠিক বলছি না ভুল বলছি? সৌদি, রিয়াদ, জেদ্দা, কুয়েত, কাতার থেকে কিছু কিছু ছেলে গ্রামে আসে, পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় টুপি দেয়। কি রে বাইরে যায় না, বিনা টুপিতেই চালিয়ে দিল পা পর্যন্ত। গোটা রাস্তা পৌরসভা থেকে কাজ পেয়েছে ঝাড় দিবা। এত ছোট জুব্বা পড়েছে, গোটা রাস্তা পৌরসভা থেকে কাজ পেয়েছে ঝাড় দিবার। মানে পায়ের গাঁটের নিচে গিয়ে জুব্বা রাস্তায় লুটে লুটে ওই নোংরা, যত রকম নোংরা
নাজাস সব রে মসজিদে ঠেলে ওঠে। আল্লাহু আকবার। টুপিটাও নেই। কি খবর? সৌদিতে টুপি পরে না। তাই ওটা দেখেছো? সৌদিতে চুরি করলে হাত কাটে, ওটা দেখোনি? সৌদিতে নামাজ পড়ে বিনা টুপিতে, ওটা দেখেছো? চুরি করলে হাত কাটে, ওটা দেখো না? শরাব পান করলে 80 দুররা চাবুক মারে, ওটা দেখোনি? জিনা করলে রাজম, আর অবিবাহিত হলে দুররা, ওটা দেখো? বিবাহিত হলে মাটিতে পুঁতে ওই পাথর মেরে মেরে মারা, দেখোনি? কথা ঠিক বলছে না ভুল বলছে? ওটা এনেছো, এগুলি আনুনি কেন? ওটা এনেছো, এগুলি কি আনবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। ডানকুনি বাজারে কালকে গিয়ে 1 ডজন মুসাম্মি লেবু কিনবে। 13টাই ডজন, ওটা যে 11 12 দোকানদার 11 বা 10টা দিয়েছে, একটু সবুজ সবুজ আছে, দুটো দিয়েছে পুরো পিওর হলদে, মুখের দিকটা হাত দিয়ে নরম। পাকা দিয়েছি খুব মিষ্টি, তোর পাকা দরকার পাল্টে দে আমাকে। এটা কি বলে? ওটা কি বেশি পেকে কি হয়েছে বলে? পচে গেছে। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো না। দোয়া করেন না, নাই করলেন। আমি আবার বলছি, নাই করলেন কাফের নয়, নাউযুবিল্লাহ। আপনার ভালো লাগে না, আপনি করেন না, আমরা করি, আপনার জ্বলন হচ্ছে কেন? নাজায়েজ বেদাত কে বুলি শিখালো? তোতা পাখির বুলি কার থেকে শিখলে? নিজে তো বাংলা পড়তে পারো না, নিশ্চয়ই কারো অন্ধ তাকলিদ হয়েছে, কোন বক্তার ভিডিও শুনে উগলাচ্ছ, ঠিক না? কথা বলে না। কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা, এই কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাতি। আমাদের নবী বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে সুবহানাল্লাহ, বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে সুবহানাল্লাহ, বলে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে। লম্বা দোয়া এসেছে, দোয়া শেষে এসেছে, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী বলে, আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফ, আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী বলেছে, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তানা থেকে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ রাতের নফল নামাজ 2 রাকাতে বসা হবে, প্রতি 2 রাকাতে তাশাহুদ পড়বে। আল্লাহ নবী বলেছে, ভীত হবে, ভয়, কাঁদবে, ক্রন্দন করবে, আর আল্লাহ নবী বলে এবং শান্ত হবে, ধীরে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 2 হাতের তালু তোমার মুখের দিকে রেখে তোমার প্রভুর দরবারে তুলে ধরো এবং ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে দোয়া করো। জোরে বলে, জোরে বলা গেল না? আরে জোরে বলা গেল না? আল্লাহ নবী বলেছেন, বিবুতুনিহিমা ওয়াজহা, হাতের তালু চেহারা, ওজহুন মানে চেহারা, হাতের তালু চেহারার দিকে করো, হাত তোলো, অত কোলো এবং বলো, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহর রাসূল বলেছেন, নামাজ পড়ো, প্রত্যেক 2 রাকাতে তাশাহুদ এবং তোমরা আল্লাহ দরবারে দোয়া চাও, নিজেদের হাতের তালুগুলো মুখের দিকে করে ইয়া রাব্বি বলে তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল, আল্লাহ নবী বলছে, ব্যক্তি এটা করলো না, সে ভুল করলো। ইয়াফরাহ
যালিকা ফাহুয়া কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বলে যে এটা করলো না সে ভুল করলো, আমাদের নবী বলেছে। তুমি বলছো হাত তোলার দলিল নাই, এগুলো কি তাহলে? হাত তোলার দলিল নয় তার কি নেবে? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার গুরুত্ব সম্পর্কে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের নূরের জবান থেকে শুনেছি, লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইয়ামিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে, ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আর একটু জোরে বলা গেল না? তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? ঈমানকে মজবুত কর, যাত্রার কথা শুনে হই হই করবেন না। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ছেলেরা নামাজি হয়ে যান, আমার যুবক ভাইরা নামাজি হন, আমার বোনেরা নামাজি হয়ে যান। ছেলেদের নামাজ মেয়েদের নামাজে অনেক পার্থক্য আছে। যারা বলে ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে মেয়েগুলিকে জোরে জোরে কি রাত করে নামাজ পড়তে বলবে। কাল থেকে মেয়েগুলিকে জোরে জোরে কি রাত করে নামাজ পড়বে। যারা বলে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক, তাদের বলবে তোমাদের বাড়ি মেয়েগুলি যেন ছেলেদের মতো, ছেলেগুলো যেন মেয়েরা সেজদা দেয়, এই পেটের এখানে ফাঁকা রাখতে বলো। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা আটো সাটো হয়ে নামাজ পড়বে, এই পায়ের অংশ আর শরীর দুটো একসাথে মিলে শরীরকে মাটির সাথে মিলিয়ে সেজদা। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা ঈমানে মজবুত। কার কথা শুনে হই হই করছেন আপনি? ওকে চেনে, ওকে চেনে। আল্লাহ ওয়ালাদের মহব্বত, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা মনের মধ্যে, হৃদয়ে, দিলে, অন্তরে আনে। এই জমিন আল্লাহ আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ পাক দ্বীনের খিদমত করিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কথা ঠিক বলছে না ভুল বলছে? যারা মেনেছে তাদের দিকে মানার মতো মেনেছে। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? কাদেরিয়া তরিকার ইমাম হযরতে আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাত। আর কিতাব আছে সিয়ার আলামিন নুবালা, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ লিখেছেন সিয়ার আলামিন নুবালা। বড় পীর সাহেব যখন ওয়াজ করতেন, হুজুরের মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে থাকতো। কোন কোন বর্ণনা এসেছে 70,000 পর্যন্ত লোক বসতে। জোরে বলে, জোরে বলা গেল না? প্রথমের লোকটা বিনা মাইকে যত জোর হুজুরের ওয়াজ শুনতে পেতেন, সব থেকে পিছনে যিনি থাকতেন তিনিও তত জোর শুনতে পেতেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি, ও জমাকে পিরানে বিদসগি রাসূল হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাহফিলে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করা শুরু করে দিয়ে হাজার হাজার মানুষ হুজুরের মজলিসে বসে গেল। ও জমাকে আল্লাহর ওলি, আমার আপনার কাদেরিয়া তরিকার ইমাম হযরত পিরানে বিদসগি রাসূল হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে অনেক আরবি গ্রামার বলতেন, অনেক আরবি গ্রামার বলতেন। একজন নাহর পণ্ডিত হুজুরের মজলিসে চলে গেলেন। সবার মুখে শুনেছি, সবার মুখে শুনেছি আল্লাহর ওলি ওয়াজ করতে করতে গ্রামারের কায়দা মনে আজকে হুজুরের মজলিসে যায়, কেমন কায়দা মনে দেখি, কেমন বর্ণনা করে একটু শুনে আসি। ও জমাকে আল্লাহর ওলি পিরানে বিদসগি রাসূল হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি সেদিনের আলোচনা সেকেন্ড মনে শুরু করে দিলেন। ওই ব্যক্তিটি বসে বসে মাহফিলের মধ্যে বলে ফেললেন, যাতা ইয়াউমা মিন্নি, যাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও জমাকে আল্লাহর ওলি রাসূল হযরত বরবি রহমাতুল্লাহ আলাইহি তার দিকে খেতাব করে জানিয়ে দিলেন, তার দিকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিল যিকির, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিল যিকির। ও বাবাজিরা, তুমি কি বসে বসে যিকিরের মাহফিলে থেকে নাহর মাহফিলের গুরুত্বটা বেশি নাও? আমি আব্দুল কাদের, আমার মাহফিলে বসে নাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহু শিখিয়ে দেব।
বেকার হয়ে গেল। সবাই বলে হুজুর ওয়াজ করতে করতে আরবির গ্রামারের কায়দা বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করছে। জাতা ইয়াউমান বড় পীর সাহেব হুজুর তার দিকে খেতাব করে বললেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ জিকির, তুমি জিকিরের থেকে নাহওকে প্রাধান্য বেশি দাও, আসো আমার বৈঠকে বসে তোমাকে নাহও শিখিয়ে দেবো। জোরে বলে আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছে। আল্লাহু আকবার। দিনের জন্য যে খিদমত, দিনের জন্য যে খিদমত হুজুর দিয়েছেন, মাদ্রাসা চলে মাদ্রাসায় নিজামিয়া প্রত্যেকটা বছর 3000 করে ছেলে খালি ফারেক হতো। আমাদের আগবাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতি বছর 300 করে ছেলে ফারেক হয়। 300 কত বলেন? এত বড় প্রতিষ্ঠান প্রতি বছর 300 করে ছেলে ফারেক হয় না। 30টা 40টা 50টা 100টা 150টা সব মিলিয়ে ঠিক না বলবো 300টা হয়। বড় পৃষ্ঠা হুজুরের মাদ্রাসা নিজামিয়া 3000 ছেলে প্রত্যেক বছর ইলম শিক্ষা করে খালি ফারেক হতো। ছাত্র তাহলে কত হাজার ছিল? সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? কিতাবে এসেছে ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিরাত আলামিন নুবালা কিতাবে লিখেছেন, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। কোরআন শরীফের একটা আয়াত ব্যাখ্যা 40 রকম ভাবে করতেন। জোরে বলবেন না? আল্লাহ পাক এত আলা মাকামের ইলম আল্লাহ হুজুরকে দিয়েছে। নিয়ামত পেয়ে গেলেন, মাকাম পেয়ে গেলেন, দরজা পেয়ে গেলেন। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যে খেদমত হুজুর দ্বীনের জন্য দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে দাদা পীর রাহমাতুল্লাহ উনার জাহিলি উস্তাদ বাতিনি উস্তাদ দুজনে কলকাতা মানিকতলায় শুয়ে আছে। বাতিনি উস্তাদ মারিফতে হযরতে রাসূলের নোমা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছে। দেওয়ানে ওয়াইসি, ওটাকে দেওয়ানে বাঙ্গালা বলা হয়। লিখেছেন, আল্লাহ মদিনা শরীফের যদি একটু ধুলো বালু পেতাম যত্ন করে তুলে রেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে। জোরে বলে, জোরে বলা গেল না? কলকাতা আলিয়া মাদ্রাসার একটা উস্তাদ ছিলেন সাদাত হোসেন। কলকাতা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক শাহাদাত হোসেন। ওনার সাথে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ সাথে একবার ইলমিয়াতে ঝগড়া হলো। ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলে এটা হাদিস, নবী পাকের হাদিস শরীফ। উনি বলছেন হাদিস শরীফ নয়। আলিয়া মাদ্রাসা উস্তাদ সাদাত হোসেন দুজনের মধ্যে আল্লাহর ওলির সামনে বসে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কুতুবুল ইরশাদ রাসূলের নবী হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তাবাসসুম ফায়েসিয়ে দিয়ে আল্লাহ পাকের নামে তাওয়াজ্জুহ নিক্ষেপ করে দেন। সাদাত হোসেন বেহুশ হয়ে গেলেন, সাদাত হোসেন অজ্ঞান হয়ে গেলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিয়ে, আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিয়ে আমার আপনার দাদা পীরের হযরত কুতুবুল ইরশাদ রাসূলের নবী হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হাতটা জড়িয়ে ধরে কাঁদেন, হাতটা জড়িয়ে ধরে কাঁদেন, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও যুবক, কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক সাদাত হোসেন জানিয়ে দিন, আমি তখন বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও আমার ফতেহ আলী ওয়াইসি যেটাকে হাদিস বলে ওটাকে নবী আমার হাদিস বাবা, ওটাকে তুমি হাদিস বলে মেনে নাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাদাত আমার
আমার ফাতে আলী যেটা আমি নবী আমার হাদিস বলছে, ওটা আমি নবী আমার হাদিস, তুমি ওটাকে হাদিস শরীফ বলে মেনে নাও। জোরে বলে, জোরে বলা গেল না? উনার সোহবতে বসেছেন দাদা পীর সাহেব কেবলা, হযরতে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। তো আলা মাকাম, তো আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। মানিকতলায় হুজুরের জাহিদি উস্তাদও আছেন, হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। দাদা হুজুর কেবলা উনার কাছে হাদিস তাফসীর পড়েছে, জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হুজুরের মাজার শরীফের গেটে ঢুকে ডান দিকে জামালউদ্দিন হুজুরের মাজার। দাদা হুজুরের উস্তাদ ছিলেন হাদিস শরীফের উস্তাদ হযরতে জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। ওনার কাছে ইলম শিক্ষা করে কলকাতার নাখোদা মসজিদে ফিরেঙ্গি মহল্লে চলে গেলেন হযরতে নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। মানতিক হিকমত দাদা হুজুর ওনার কাছে শিখলেন, হযরতে নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। 23-24 বছর বয়স যখন দাদা হুজুর কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? দাদা পীর সাহেব কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন 23-24 বছর বয়স। তৎকালীন যুগে দুষ্প্রাপ্য কিতাবগুলিকে সংগ্রহ করে কম বেশি 18টা বছর নিজের বাড়িতে অধ্যয়ন করেছিলেন। চলে বলবেন না? 40 বছর বয়সে স্বপ্ন দেখেছেন আমাদের নবীকে। স্বপ্নে আল্লাহর নবী একটা জামা পরিয়ে দিয়েছে, এই সিদ্দিক আকবরের আওলাদ, আমার সালেহ উম্মত, আমি নবী আমার কাছে এসো। স্বপ্নে নবী পাকের কাছে দাদা পীর সাহেব কেবলা গেলেন। আল্লাহর নবী স্বপ্নে হবে, আল্লাহর নবী ওই জুব্বাটা পরিয়ে বললেন, খিলআতে আবাই, তোমার খানদানি, তোমার বংশীয় সম্মানীয় জামা আমি রাসূলুল্লাহ পরিয়ে দিলাম। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? 40 বছর বয়সে, 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজ করতে গেছিলেন। 47 দাদা হুজুর কেবলা হজ করলেন, আল্লাহর কাবা তওয়াফ করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাত, আর আমার ওয়াফাতের পরে আমার কবর জিয়ারত করলো, কামান জাআরানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আল্লাহ রাসূল মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবী পাকের দরবার শরীফে গিয়ে কিছুদিন রয়ে গেলেন। কেবলা কিছুদিন রয়ে গেলেন ইলম শিক্ষা করার জন্য। আল্লাহ নবীর দরবারে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কিছুদিন ওই দরবারে দাদা পীর সাহেব হুজুর কেবলা রয়ে গেলেন। হযরতে সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী, ইনার সান্নিধ্যে দাদা হুজুর কেবলা কিছুদিন থেকে 40টি হাদিস শরীফের কিতাবের সনদ নিয়ে হুজুর আমার বাংলায় ফিরে আসলেন। জোরে বললেন না? আমাদের সমাজে কিছু কিছু ছেলে বলে পুরপুরা দাদা হুজুর যেন চাচতো ভাই মনে হচ্ছে, একসাথে ছোটবেলায় খেলতো ওরা। ফুরফুরে দাদা হুজুর চেনে, আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বলে, জোরে বলা গেল না? জামানার মুজাদ্দিদ। খালি ভাববে না ডানকুনি এলাকায় কয়েকটা মুরিদ দাদা হুজুর, না না, বাংলা না না, ভারত, পৃথিবীর বিভিন্ন জায়গায় দাদা হুজুরের মুরিদ আর খলিফা ছড়িয়ে আছে। জোরে বলে, জোরে বলে, দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তান। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তান, বুখারা, যেখানে ইমাম বুখারী হুজুরের বাড়ি। বুখারা থেকে দাদা হুজুরের কাছে মুরিদ হতে আসলেন, নাম হযরতে উমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুরের খলিফা ছিলেন, কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহ। বাংলাদেশের কুমিল্লা সতুরা দরবার শরীফ,
প্রফেসর আব্দুল খালেক রহমান কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন সিরাজুস সালিকিন। সিরাজুস সালিকিন বলে একটা কিতাব লিখেছেন, সাইয়্যিদুল মুরসালিন বলে কিতাব লিখেছেন। তিনটে খণ্ড, কিতাবটা যত পড়বেন তত পাগল হবেন। নবী পাকের ভালোবাসায় এত প্রেমে লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন। যদি কিতাবটা পড়েন নবীর ভালোবাসায় পাগল হয়ে যাবে। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? হযরতে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ হুজুর বলছেন উজবেকিস্তানে বুখারা ওনার পীর ইন্তেকাল হয়ে গেল। হযরতে ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ ওনার পীর ইন্তেকাল হয়ে গেল। মুজাদ্দিদিয়া নকশবন্দি তরিকার আমল করতেন। মুজাদ্দিদিয়া নকশবন্দি চিন্তিত আছেন পীরটা পাবো কোথায়। আপনারা জিকির আজকার করেন তো? মুরব্বি বাপেরা করবে। ফুরফুরা শরীফের হুজুর কেবলাতে যাকে আপনার ভালো লাগবে একজন হুজুরের কাছে বায়াত নিয়ে তরিকা সবক আমল করবেন। আপনার মুরব্বিরা তরিকা সবক আমল করতেন আমার দাদুজান হুজুরদের সোহবতে বসে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তাসাউফ তাস্তাতে মুঠে যাচ্ছে। মসজিদগুলিকে মাসে মাসে 2 মাস ছাড়া একটা করে জিকিরে মাহফিল করেন। মসজিদগুলিতে মাসে মাসে 2 মাস ছাড়া একটা করে জিকিরে মাহফিল চালু করেন। যুবকগুলো ভালো হবে কি করে? একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে ঠিক যুবকগুলো জিকিরে মাহফিলে বসবে। আল্লাহর নামে জিকির করলে অন্তর থেকে নোংরাগুলি বার হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? হযরত ওমর ফারুক বুখারী ঘুমিয়ে গেলেন। হুজুর আমার চিন্তিত হয়ে গেল, পীর কুদা বাবু তারাতে মুড়ি দেবো, তরিকা সবক আমল করবো, মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া নিয়ামত কানা কুদা বাবু আল্লাহর নবী হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উজবেকিস্তানে বুখারায় হুজুর আমার ঘুমিয়ে গেলেন। হুজুর আমার ঘুমিয়ে গেলেন। ও জবান গভীর রাতে সবসময় মধ্যে কি জানো জানিয়ে দিল, সবের মধ্যে জানিয়ে দিল মুরিদ যদি হতে যাও, পীর যদি মানতে যাও, চলে যাও চলে যাও বাংলা জমিনে চলে যাও, কলকাতা নিউ মার্কেটের ঠিকাদারি মসজিদে চলে যাও। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ তুমি হয়ে যাও বাবা, বায়াত তুমি হয়ে যাও বাবা। আল্লাহ হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে বাংলা জমিনের দিকে বার হয়ে গেলেন। কলকাতা নিউ মার্কেটের ঠিকাদারি মসজিদে চলে আসে। আল্লাহ আমার আপনার দাদা হাবিব রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উজবেকিস্তানের বুখারা থেকে এসে দাদা হুজুরের কাছে মুরিদ হচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? উনি আমাদের দাদা পীর মুজাদ্দিদুল জামান। কি ভাবছেন আপনি ওনাকে? ইয়াদি করছেন? 3টে ফেসবুকের ফাজিলদের ভিডিও দেখে ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর ওলির ইজ্জতটা আল্লাহ পাকই কায়েম রাখবেন। এ বাতি দুনিয়ার কেউ জ্বালায় না, আল্লাহ জ্বালিয়েছেন। এই বাতিটা কিভাবে জ্বলবে? হেফাজতটা আমার আল্লাহ পাক তিনিই করবেন। বন্ধ করতে যাবে, মুখ পুড়ে যাবে, শরীর পুড়ে যাবে, গা পুড়ে যাবে, চুল পুড়ে যাবে, মুখ পুড়ে যাবে, আল্লাহ পাকের জ্বালানো বাতি নিভাতে পারবে না। জোরে বলে, জোরে বলে, জোরে বলা গেল না? মুজাদ্দিদুল জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ কিছুদিন রয়ে গেলেন। হযরতে সৈয়দ মুহাম্মদ আমিন ইবনে আহমদ ইবনে রিদওয়ান আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 40টি হাদিস শরীফের কিতাবে সনদ পেয়ে গেলেন। বলে বলে সুবহানাল্লাহ। বাংলায় ফিরে এলেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হয়েছে 1904-এ। কত? 1904
চারে দাদা পীর সাহেব কেবলা কলকাতায় রাষ্ট্রপতি মসজিদ শামসুল উলামা হযরতে শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে কলকাতা ঘাসপট্টি মসজিদে নিযুক্ত করে দিলেন 1902 হাদিস শরীফের দর্শ দেওয়ার জন্য। জোরে বলবেন না? আলিয়া মাদ্রাসা চালু হবার 2 বছর আগে দাদা হুজুর পড়ানো শুরু করে দিয়েছেন। মাঝে মাঝে দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফ পড়াতেন। আলা হযরত মুফতি আজম আমাদের পীর ও মুর্শিদ আবু জাফর সিদ্দিকী মেজলা হুজুর রাহমাতুল্লাহ মুজাদ্দিদুজ জামানের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। জোরে বলে আর একটু জোরে বলা গেল না? দ্বিতীয়বার দাদা হুজুর হজে গেলেন 1330, প্রথমে গিয়েছেন 1310, 20 বছর পরে। দাদা হুজুর মাঝে মাঝে বলতেন, আমার মুরব্বী বাপেরা শুনে থাকবেন দাদুজান হুজুরদের জামানে, আল্লাহ হযরত কাইয়ুমে জামান আব্দুল্লাহ সিদ্দিকী বড় হুজুর রাহমাতুল্লাহ, দাদা হুজুর বলতেন এটা হলো আমার আল্লাহ পাকের কাবা শরীফের গিলাফ ধরে দোয়া চাওয়া ছেলে। সুবহানাল্লাহ বললেন না? প্রথমে হজে গিয়ে 1310 দাদা হুজুর গিলাফ ধরে কেঁদেছে, আল্লাহ আমার ছেলে হয় ইন্তেকাল হয়ে যায়, আওলাদ মারা যায়, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন আল্লাহ। আল্লাহ পাক কবুল করলেন, ওই আওলাদ দিলেন বড় হুজুরকে। জোরে বললেন না? জোরে বলা গেল না? 1330 দাদা হুজুর বার হয়ে গেলেন, আবার হতে যাচ্ছেন দ্বিতীয়বার। মুম্বাই থেকে পানির জাহাজ, খবর হয়ে গেল বাংলা জমিন থেকে আসছেন এই জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে সব হাজিরা জড়ো হচ্ছেন মুম্বাই, জামানার মুজাদ্দিদের সাথী হবে বলে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। সৌদির নিয়ম চলছে কোয়ারেন্টাইন, গোটা পৃথিবীর হাজিরা আসলে ওই গরম রোদে মরুভূমিতে দাঁড় করিয়ে ওইভাবে রেখে দিত, শরীরটা ঘেমে লেগে যেত, পোশাকটা চেঞ্জ করা হতো। কোয়ারেন্টাইন জীবাণু মুক্ত। তৎকালীন 1330 সৌদির গভর্নর ছিলেন শরীফ হুসাইন, উনি মুরিদ ছিলেন হযরতে আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ। হযরতে আব্দুল হক মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন সৌদির গভর্নর। কোয়ারেন্টাইন উনি খবর পেয়ে গেলেন এই জামানার মুজাদ্দিদ বাংলা জমিন থেকে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ হজ করতে আসছেন। জোরে বলা গেল না? জেদ্দা বলে জাহাজ কানা লেগে গেল। আল্লাহর আমার আপনার দাদা বীর রাহমাতুল্লাহ আলাইহি জেদ্দা বলে লেগে গেলেন। কাইয়ুমে জামান হযরত বড় হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জেদ্দা বলে লেগে গেলেন। খলিফা মুরিদ মুতাকিরিন জেদ্দা বলে লেগে গেলেন। ও জওয়ান সৌদুল গভর্নর শরীফ হুসাইন জেদ্দা বলে দাঁড়িয়ে গেলেন। আহলান সালাম জানাবার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য। ও জওয়ান আল্লাহর আমার আপনার দাদা হুজুরের কাফেলাকে আর কোরআন করলো না, আর রোদেতে দাঁড় করালো না। ইনি হলেন এই জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে দাঁড় করানো হবে না, ইনাকে কোরআন করবো না। সাথে সাথে আল্লাহ কাবা শরীফের সামনে চলে গেলেন। জনে বলুন সুবহান, আইতো জনে বলুন সুবহান। ইনি এই জামানার মুজাদ্দিদ, ইনাকে আর রোদে দাঁড় করাবো না। সাথে সাথে করে কাবা শরীফে নিয়ে গেলেন, আহলান সাহলান ইস্তেকবাল করে। জোরে বলো, জোরে বলা গেল না?